আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন মাহমুদ আহমাদানিজাদ। সেই তাকেই নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের পরবর্তী শাসক বানাতে চেয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে আহমাদানিজাদকে ঘিরে মার্কিন এবং ইসরায়েলি দুটি সংবাদ মাধ্যমের যৌথভাবে করা অনুসন্ধানী এক প্রতিবেদন। মোসাদের এই অপারেশনের ছদ্মনাম অপারেশন পুশ ইন বুটস, আর এই অপারেশনের মূল চরিত্র ছিলেন ইরানের সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদানিজাদ। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ইসরায়েলের শীর্ষ পত্রিকা হারেজের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় 2022 সাল থেকে মোসাদ আহমাদানিজাদকে তাদের অন্যতম বড় অ্যাসেট হিসেবে গড়ে তুলছিল। উদ্দেশ্য ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে তাকে ক্ষমতায় বসানো। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে গুয়াতেমালা এবং 2024 ও 25 সালে হাঙ্গেরিতে আন্তর্জাতিক সম্মেলনের আড়ালে মোসাদ এজেন্টদের সঙ্গে আহমাদানিজাদের গোপন বৈঠক হয়। এমনকি মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বার্নিয়া স্বয়ং ওই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিবেদনে দাবি করা হয় 2026 সালের ফেব্রুয়ারি মাসে যখন আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খমেনি নিহত হন, তখনই অপারেশনটি চূড়ান্ত রূপ নেয়। কারণ আহমাদানিজাদকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমন ধারণায় 28 ফেব্রুয়ারি আহমাদানিজাদদের কম্পাউন্ডে ইসরায়েল ড্রোন হামলা করে। লক্ষ্য ছিল তাকে গৃহবন্দী করে রাখা ইরানি বাহিনীকে শেষ করা এবং আহমাদানিজাদকে মুক্ত করা। পরিকল্পনা অনুযায়ী হামলার পর মোসাদ এজেন্টরা তাকে উদ্ধার করে একটি কালো গাড়িতে করে তেহরানের একটি গোপন সেফ হাউসে নিয়ে যান। কিন্তু শেষ মুহূর্তে মোসাদের এই পরিকল্পনা থেকে আহমাদানিজাদ পিছিয়ে আসেন এবং সেফ হাউস ছেড়ে চলে যান। এদিকে ওই হামলার পর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে আহমাদানিজাদ নিহত হয়েছেন। এই গুঞ্জনের ডালপালা আরও ছড়ায় কারণ তার ব্যাপারে ইরান সরকার বা তার পক্ষ থেকে কোনো বিবৃতি বা বক্তব্য না আসায়। বিশেষ করে ইরানের সরকারি কোনো দপ্তর থেকে তার জীবিত বা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। এতে তাকে ঘিরে এক ধরনের রহস্য তৈরি হয়। সবশেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় আহমাদানিজাদের উপস্থিতির ছবি প্রকাশের মাধ্যমে সেই রহস্যের অবসান ঘটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আহমাদানিজাদকে ঘিরেই কেন এত রহস্য? 2005 থেকে 2013 এই সময়টায় ইরানের রাজনীতিতে আহমাদানিজাদের বেশ প্রভাব ছিল। পশ্চিমাদের বিরুদ্ধে তার তীব্র অবস্থান এবং কট্টরপন্থী মনোভাবের কারণে তিনি বিশ্ব রাজনীতির স্পটলাইটে চলে আসেন। কিন্তু 2013 সালে তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি ইরানের রাজনীতিতে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এর পেছনে কোনো বিদেশি শক্তি নয়, বরং দায়ী ছিল ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার তীব্র লড়াই। প্রথম কারণটি ছিল সাংবিধানিক। ইরানের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি টানা 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারেন না, যার কারণে 2013 সালে নিয়ম অনুযায়ী তিনি ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু আসল ফাটল ধরেছিল তারও আগে, 2011 সালে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী 2011 সালে ইরানের তৎকালীন গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে বরখাস্ত করতে চেয়েছিলেন আহমাদানিজাদ, কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই সিদ্ধান্তে ভেটো দেন এবং মন্ত্রীকে পুনর্বহাল করেন। এই ঘটনার প্রতিবাদে আহমাদানিজাদ টানা 11 দিন অফিসে যাওয়া বন্ধ করে দেন। রাজনীতিতে পুনরায় ফেরার জন্য তিনি 2017 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও মনোনয়ন জমা দিয়েছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষমতাশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল বা ডিসকোয়ালিফাইড ঘোষণা করে। মূলত নির্বাচনের আগে খামেনি নিজে তাকে নির্বাচনে দাঁড়াতে নিষেধ করেছিলেন, যা আহমাদানিজাদ অমান্য করেন। এই ধারা বজায় থাকে পরবর্তী সময়েও। 2024 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন। তখন দেশটিতে আগাম নির্বাচন হয়। সেই নির্বাচনেও আহমাদানিজাদ মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু এবারও গার্ডিয়ান কাউন্সিল তাকে সরাসরি অযোগ্য ঘোষণা করে। আর এ কারণেই বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন আহমাদানিজাদ বর্তমান ইরানি ব্যবস্থার অধীনে কখনোই ক্ষমতায় ফিরতে পারবেন না। তাই তিনি আন্তর্জাতিকভাবে নিজের ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা শুরু করেন এবং আবার ক্ষমতায় ফেরার জন্য বিদেশি শক্তির হস্তক্ষেপকে একটি মাধ্যম হিসেবে বেছে নেন।
এর আগে ইরানের কুদস ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত হওয়া ইসমাইল কানিকে নিয়েও এমন গুঞ্জন উঠেছিল। দাবি করা হয়েছিল যে তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। ইরান সরকার বা আইআরজিসি অবশ্য এই দাবিগুলো সবসময় প্রত্যাখ্যান করেছে, যদিও আহমাদানিজাদের বিষয়ে ইরানের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো মন্তব্য করা হয়নি। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আহমাদানিজাদকে নিয়ে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করে ইসরায়েলের সঙ্গে যোগাযোগের বিষয়টি ফাঁস হওয়ার পর আইআরজিসির ইন্টেলিজেন্স উইংস আহমাদানিজাদকে তেহরানে গৃহবন্দী করে রেখেছে। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে আহমাদানিজাদের কার্যালয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে আহমাদানিজাদের কার্যালয় জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্ত সৃষ্টির জন্য তৈরি করা একটি কাল্পনিক গল্প মাত্র। এদিকে আহমাদানিজাদকে ঘিরে আগের নানান ঘটনায় সরকার পক্ষ বা সরকার সংশ্লিষ্টরা নীরবতা পালন করলেও এবারই প্রথম কেউ কথা বলেছেন। যেমন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইরান সরকারের সমর্থক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মারান্ডি তার এক্স অর্থাৎ টুইটার অ্যাকাউন্টে লিখেন, অপপ্রচারটি সত্যি এখন লজ্জাজনক পর্যায়ে চলে যাচ্ছে। আহমাদানিজাদ যদি কোনো গুপ্তচর হয়েই থাকেন তবে তারা কেন তার পরিচয় ফাঁস করবে? তারা মূলত এর মাধ্যমে তাদের বাকি সহযোগী ও গুপ্তচরদের সতর্ক থাকার বার্তা দিচ্ছে, কারণ যে কোনো সময় তাদের পরিচয়ও ফাঁস হয়ে যেতে পারে। ইসরায়েলিরা অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। এই যেমন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক সদস্য আলেকজান্ডার গ্রিনবার্গ বলেছেন, আহমাদানিজাদকে ইসরায়েলের গোপন এজেন্ট দাবি করাটা স্রেফ বোকামি। আপনার কি মনে হয়, আসলেই কি আহমাদানিজাদ মোসাদের ফাঁদে পা দিয়েছিলেন, নাকি এটি ইরানকে ভেতর থেকে দুর্বল করার কোনো আন্তর্জাতিক চাল? আপনার মতামত জানান কমেন্টসে।